দেখো বন্ধুরা, ফাটা পুকুরে মাছের বৃষ্টি হচ্ছে, একদম তাই। দেখে তাই মনে হচ্ছে যে মাছের বৃষ্টি, কারণ মাছের বৃষ্টি না হলে এত মাছ আজকালকার দিনে কোথায় পাওয়া যায়? যেভাবে সব কিছুর দাম বেড়ে গেছে সেইভাবে তো মাছের সংখ্যাও কমে যাওয়া উচিত না। বাট দেখো, এটা হচ্ছে আমার দাদাবাড়ির জায়গা। তো এটা ফাটা পুকুরে আমার দাদাবাড়ি। তো দাদাবাড়িতে দাদার এই মাছগুলো সম্পূর্ণটাই আমার দাদা ভাস্তা সবাই মিলে ধরেছে। তো ভিডিওটা আমাকে দেখালো, আমার এত ভালো লাগলো। মানে এই বৃষ্টির মধ্যে মাছগুলোকে বিছিয়ে দিলে দেখতে একদম ঠিক তাই মনে হবে যে মাছের বৃষ্টি। যদিও বা আমি কখনো মাছের বৃষ্টি দেখিনি, শুনেছি, বাট এই মাছগুলো দেখে একদমই তাই মনে হচ্ছে যে মাছের বৃষ্টি হচ্ছে। কারণ মাছের বৃষ্টি না হলে এতগুলো মাছ পাওয়া যায় না। আর এই সবগুলো বল মাছ, আর মাছগুলোর সাইজ দেখেছো? মানে কি বলবো, আই এম তো অবাক, রিয়েলি আই এম তো অবাক। মানে বহু বছর পর, মানে এখনকার দিনে এরকম একটা বড় মাছ বাজারে কিনতে গেলে যে কত টাকা দাম নেয়, তো সেই হিসাবে একটা মাছের যদি এত টাকা দাম হতে পারে, তাহলে এখানে কত কিলো মাছ হতে পারে ভাবতে পেরেছো? এই মাছগুলো তো দাদারা নিয়ে মানে ধরেছিল, এই যে দাদা পাশের এগুলো ভাস্তা, ওরা মাছ ধরেছে। ধরার পরে ভিডিও বানিয়েছে, তো আমাকে পাঠিয়েছে। আমি সিরিয়াসলি তোমাদের সাথে শেয়ার না করে একদমই পারলাম না বন্ধুরা ভিডিওটা। দেখতে পাচ্ছ মাছটা ধরার পরে হাইটটা দেখতে পেরেছো এদের কতটা লম্বা লম্বা। তো এখনকার এই বন্যা সিজনের মধ্যে কাদের কাদের এইরকম মাছ ধরার শখ আছে, তারা তারা নদীতে চলে যেও। আর হ্যাঁ, বলতে ভুলে গেছি যে এই বৃষ্টি মাছ মানে মাছের বৃষ্টি যেটা, সেই ঘটনাটা এই মাছগুলো ধরেছে ওরা নদী থেকে। আমি যেটা শুনলাম দাদার কাছে, যে ওরা হচ্ছে ফাটাপুকুর একটা নদী আছে, কি একটা নদীর নাম বললো, এক্সাক্ট নামটা ভুলে গেছি, তো সেই নদী থেকে মাছগুলো ধরেছে। আর লেটেস্ট কথা যে এত মাছ, মানে ও মাই গড, আমি যদি সিরিয়াসলি থাকতাম ওখানে আমি তো পাগল হয়ে যেতাম। একটা মাছ ধরা দেখলে আমি পাগল হয়ে যেতাম। সেখানে এতগুলো মাছ যখন আমি ভিডিওতে দেখলাম, মানে কিছু বলার নেই। মনে হচ্ছে, যদিও বা একটা কথা বলি, আমি কিন্তু বল মাছ খাই না, কিন্তু মাছ দেখতে আমার ভীষণ মজা লাগে। আর দাদার কাছে যেটা শুনেছিলাম যে এখানে মোটামুটি 70 কিলোর মতো নাকি মাছ ধরেছিল। আর 70 কিলো মাছ গাইস, কম কথা না। তো দেখো আর বলো, কমেন্টসে জানাও কেমন মজা লাগলো, আর মাছ ধরার দিক থেকে কে কে শৌখিন।